नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সিমাই করে দেখাবো বা সিমুই যাই বলো না কেন, অসাধারণ একটা রেসিপি করে দেখাবো। দেখো এই সিমাইগুলো মানে সিমুইগুলো একদম চুলের মতন সরু সরু, কেমন, এটা আমার কিন্তু কলকাতা থেকে নিয়ে আসা গিয়েছিলাম, তাই নিয়ে এসেছি, সেইটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো এখানে প্রথমেই আমি একটা প্যানের মধ্যে কি করলাম, 2 চামচ ঘি নিলাম, আর কিছু বাদাম নিয়েছিলাম, আলমন্ড, পেস্তা আর কাজু বাদাম, এই 3টে রকমের বাদাম ভালোভাবে ভেজে নিতে হবে, আর বাদামি রং করে আর কি। ঠিক এই মতো আমি যে সিমাইটা বা সিমুই করে দেখাবো একদম ঝরঝরে হবে, কেমন, এটা বাচ্চা বড় সকলের ভালো লাগবে, একটা ডেজার্ট হিসেবেও বেশ ভালো লাগবে আর কি। তো দেখো প্রথমে আমি বাদামগুলো ভেজে তুলে নিলাম একটা অন্য পাত্রে, কেমন, নাহলে মানে বেশি যেন ব্রাউন মানে বাদামি রঙে পুড়ে না যায় সেই মতন তুলে নিলাম। তো এরকম তুলে নেওয়ার পর এবার যে সিমাইগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ভাঙার মানে ভেঙে ভেঙে নেওয়ার দরকার নেই, মানে নাহলে একদম কুচি কুচি ছোট ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো এরকম ভেঙে ভেঙে নিলাম, এটাকেও একদম বাদামি রং করে ভেজে নিতে হবে, তবে এটা ভাজাই থাকে তো ওটা ভেজে নিলে এর স্বাদটা একদম অন্যরকম হবে। তো আমি এটা খুব ভালো করে একটু বাদামি রং করে ভেজে নিয়েছিলাম। সিমাইটা ভেজে নেওয়ার পর আমি একটা যেখানে বাদাম রাখলাম, বাদাম ভাজাগুলো সেখানেই ঢেলে রাখলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য নয়, কিন্তু আমি ওই পাত্রেতেই এমনি ঢেলে রেখে দিলাম, কারণ ওই পাত্রের মধ্যেই আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ দুধ, হাফ কাপ জল, পরিমাণটা খুব ভালো করে, যে কাপে আমি মেপে নিয়েছি 2 কাপ মতন সেই কাপেরই 1 কাপ দুধ, হাফ কাপ জল, একটা তেজপাতা, ডালচিনি দিয়েছি, 2টো ছোটো এলাচ দিয়েছি। হ্যাঁ, দিয়ে আর খুব ভালো করে একটুখানি ফুটিয়ে, হালকা মানে একদম ফুটিয়ে যেটাকে মানে একদম কমিয়ে নিতে হবে বা ঘন করতে হবে ওটা না, চিনিও দিলাম হাফ কাপ মতন, একদম পারফেক্ট আমি কিন্তু মেজারমেন্ট তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক এই মতন করো বন্ধুরা, অসাধারণ হবে খেতে। তো দেখো এই মতন আর একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, 3 চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম, নাহলে তোমাদের যদি গুঁড়ো দুধ না থাকে তোমরা খোয়াও দিতে পারো, খুব ভালো লাগবে। আর যে কোনো কালাকার টাইপের যে মিষ্টিগুলো হয় না, তো ওই মিষ্টিগুলোও দিয়ে দিতে পারো, বেশ ভালো লাগবে। একটু না কেশর দিয়েছিলাম, মানে স্মেলটাও ভীষণ মিষ্টি থাকবে, একটা মিষ্টিতে তো এই ধরনের কেশর দিলে বেশ ভালোই লাগে, তাই না। তো দিয়েছিলাম আমি একটু, দিয়ে খুব ভালো করে হালকা একটু একটা ফুট হতেই আমি কিন্তু এই যেহেতু এখানে তেজপাতা, এলাচ, ডালচিনি দিয়েছি, একটু ছেঁকে নেব। হ্যাঁ, নিলে ভালো হয় আর কি, নালে এই ধরনের জিনিসে মুখে যদি পড়ে বাজে লাগবে, তাই আমি এগুলো দিয়ে বেশ ভালো একটা ফ্লেভার এসে গেছে দুধের মধ্যে, একদম রান্নাঘর আমার মম করছে গন্ধটা। তো দেখো হালকা একটা কালারও এসছে কেশরের জন্য। বা দুধটা ছেঁকে নেওয়ার পর ওই কড়াতেই, কোনো ধোয়াধুয়ির প্রয়োজন নেই, ওই যেটা সিমুইটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এর মধ্যে দিয়ে ভাজাভাজি কিছু করব না, বাদাম ভাজাটাও দিয়ে দেবো, দিয়ে না যে দুধটা ছেঁকে নিলাম ওই দুধটা এবার কী হবে, একটু একটু করে দিয়ে এটা করতে হবে। একবার দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে, চাপা এখন দেওয়ার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে একটু ছেড়ে দিতে হবে, আবার একটু নাড়াচাড়া করতে করতে এরম করে 3-4 বার অল্প অল্প করে দিতে হবে। হ্যাঁ, ঠিক এই মতো।
একদম শেষ পর্যায়ে যে দুধটুকু দিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার লেগে গেছে, সেখানে একটু চাপা দিলাম। 1 মিনিট, হাফ মিনিটের মতন দিলেই হবে, বেশি চাপা দেওয়ার দরকার নেই। দেখছো তলাটা একটু যেন বসে বসে যাচ্ছে, হালকা হাতে কিন্তু এটা আমি নাড়ছি, ভীষণ হালকা হাতে। হালকা হাতে গ্যাস একদম লো মিডিয়াম করে রাখতে পারো, অসুবিধা নেই। তারপরে কাঁটা ইউজ করতে হবে, হ্যাঁ, নাহলে এগুলো একদম মানে গায়ে গায়ে জড়িয়ে যাবে। তো দেখো একটু ওপর থেকে ঘি দিলাম। ঘিটাই এইসব রেসিপিতে একটু ঘি বেশি লাগে। ঘিটা দিয়ে হালকা হালকা, মনে হচ্ছে যেন একদম জড়িয়ে গেছে, না কিন্তু এরমভাবে কাঁটার সাহায্যে হালকা হালকা, মানে জাস্ট একটু গায়ে গায়ে যাতে লেগে না থাকে এরমভাবে করে নিতে হবে, যাতে দুধটা একদম শুকিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে একদম। তো দেখো এরকমভাবে একদম হয়ে গেছে আমার, মোটামুটি রেডি। এটাকে এখন সার্ভ করে দেবো। আচ্ছা, তোমরা যেন দেখে মনে হচ্ছে যেন ডালা ডালা, না কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এখনও যে আমি দিচ্ছি প্লেটে, এটাও কিন্তু গরম আছে। তো দেখো এরকমভাবে দেওয়ার পর, ঠান্ডা হওয়ার পর একদম অসাধারণ খেতে হয়েছিল। আমার গ্যারেন্টি, আমি যেভাবে দেখালাম সেইভাবে করে দেখো, বাচ্চা বড় বয়স্ক মানুষ বন্ধু বান্ধব সবার ভালো লাগবে। দেখো একদম ঝরঝরে হয়েছে, চাউমিনের মতন কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো দেখো এটা করলাম আর ভীষণ ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।